to tell you what I feel deep within my heart. It's coming out and almost tears me apart. Tears me apart. It seems like a new kind of mystery for me. But if it is so, then let it be. I can't deny the love I feel inside for you. The love I feel inside for you. I love you, I love you, yes I do. Yeah, 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 Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে গিয়ে টিউসডে এন্ড সকালবেলা আমি জুম্বা ক্লাস করে চলে এসেছি। যেরকমটা তোমাদেরকে দেখালাম, সকালে ঘুম থেকে উঠে আমি আগে তো কিয়ানের দুপুরে যেটা লাঞ্চ করবে সেটা বানিয়ে নিয়েছি, ওকে যেটা টিফিনে দেওয়া আছে সেটা বানিয়ে নিয়েছি, ওর ব্রেকফাস্ট পুরোটা বানিয়ে দুধ টুধ গরম টরম করে টোরে আমি জুম্বাতে রেডি হয়ে গেছি। কেন কি আমি আসি 9টার সময়, এখন তো ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে, দুদিন ধরে ঘড়িটা বন্ধই, সে যাই হোক। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:15। তো আমার হাজব্যান্ড জাস্ট বেরোলো অফিসের জন্য অ্যান্ড কিয়ানকে নিয়ে আমাকে ওর স্কুলে যেতে হবে 10:30টায়। তো ও এখনও ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলবো। সো সেই কারণে আর তারপরে 2 ঘন্টা স্কুল। তো এখনো অবধি ওখানে স্কুলে পেরেন্টস থেকে থাকতে বলছে। কেন কি হয়েছে না, আগে সামার ভ্যাকেশনের আগে এতগুলো স্টুডেন্টস ছিল না। তো তখন না কিয়ান অ্যান্ড কিয়ানের যে ফ্রেন্ডস ছিল কার্তিক, ওরা খুব ভালোভাবে সেটেল হয়ে গেছিলো। কিন্তু এখন এত বেশি বাচ্চা হয়ে গেছে, এবার নতুন নতুন বাচ্চারা কান্নাকাটি করে, এবার পুরো সিচুয়েশনটা খুবই ওভারওয়েলমিং হয়ে যায় সবকটার বাচ্চার জন্য। মানে একটা বাচ্চা কাঁদতে শুরু করে যথারীতি আর একটা বাচ্চাও কাঁদতে শুরু করে, তো সব বাচ্চারা খুব টেনশনে পড়ে যায়। তো সেই কারণে দেখা যাচ্ছে কি যে ধরো কিছুক্ষণ ওরা ভালো থাকে, খেলছে ভালোই থাকে। টিচার আর কিয়ানের তো টিচারের সাথে খুব ভালো বন্ডিং, টিচারও খুব আদর করে। মানে ও গিয়ে টিচারের কোলে বসবে আর কি, এতটা ও মানে সবাইকে এত বেশি ও মানে আগে আমরা না ভাবতাম কি কিয়ান যদি সোশ্যালাইজ না করতে পারে কি হবে, বাট কিয়ান তো দেখছি ভীষণই সোশ্যালাইজ করে। লিফটে উঠে সবার সাথে কথা বলে, গিয়ে ডেকে কথা বলবে, স্কুলের প্রত্যেকটা পেরেন্টসের সাথে গিয়েও ইন্টারঅ্যাক্ট করে, টিচার্সদের সাথেও করে। কিন্তু কি হয় না, যখনই কেউ কোনো বাচ্চা কাঁদে বা দরজা বন্ধ করে দিচ্ছে, ও যখন এই স্ট্রেসটা ফিল করতে পারে তখন ও কাঁদতে শুরু করে। সেই কারণে এখন প্রত্যেকটা প্যারেন্টসই আর কি ওয়েট করছে। তো আজকের থেকে তো 2 ঘন্টার স্কুল, তো সেই কারণে আমাকে 2 ঘন্টা ওখানে থাকতে হবে, মানে 1টা অবধি থাকতে হতে পারে, আমি জানি না। আজকে হয়তো ওখানে থাকবো, সেই কারণে আমি সব কিছু রেডি করে ক্লাসে গেছিলাম। আজকে এত ভালো সেশন হয়েছে, আমি বললাম না আমার স্যাটারডে মিস হয়ে গেছিলো। আসলে কি না, প্রত্যেক দিনই সেশনটা 1.5 ঘন্টার হয়, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের অফিসে বেরোতে হয় সেই কারণে আমি লাস্টের 15-20 মিনিটস ছেড়ে চলে আসি। তো সেই কারণে আজকে ট্রেনার আমাকে বিগিনিংয়ে, মানে আমি তো সকালে একটু আগেই যাই আর কি, 20 মিনিট আগেই যাই, তো তখন আমার পুরো ব্রিদিং এক্সারসাইজ যোগা সমস্তটা হয়ে গেছে। তো খুব ভালো সেশন ছিল, খুব ভালো লাগে আমার জুম্বা করে, সত্যি খুব ভালো লাগে। অ্যান্ড আমি এই ফিটনেস জার্নিটা স্টার্ট করে না, সত্যি বলছি খুবই বেনিফিট ফিল করছি অলরেডি। মানে আমার তো বেশি দিন হয়নি, ধরো আমি ডান্সকেও যদি ইনক্লুড করি, ডান্স আর জুম্বা দুটো মিলেই আমি শুরু করেছি এই জুনের ফার্স্ট উইক থেকে ওদের শুরু করেছি।
তো সেটাতে মানে আমি কি বলবো, আমি যখন কলকাতায় ছিলাম, যখন আমি ফেব্রুয়ারিতে কলকাতা থেকে আসি, তখন আমার ওয়েট ছিল 81 কিলো। জাস্ট ইমাজিন, এতটা আমি এত ওভারওয়েট হয়ে গেছিলাম। মানে প্রেগনেন্সিতে আমার ওয়েট 88 89 হয়ে গেছিলো, কিন্তু তারপরেও মানে ডেলিভারির পরেও আমার 81-এর নিচে ওয়েট নামেনি। তো এই যে ফিটনেস জার্নি, এটা না আমি আগেও একবার করেছিলাম 2018-তে, তখন তো অবশ্য 78 কিলো ছিল, সেখান থেকে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম 58 কিলোতে, মানে 20 কিলো আমি রিডিউস করেছিলাম। আমি ফটোজ থাকলে শেয়ার করে দেবো, আছে ফেসবুকে ফটোজ আছে। তো তখনও আমি একটা লং ফিটনেস জার্নি করেছিলাম, অ্যান্ড তখন আমি করেছিলাম কেন কি আমার আলসারের প্রবলেম হয়ে গেছিলো, অ্যান্ড মানে এত হাবি জাবি খাওয়া দাওয়া হতো, সবসময় খাওয়ার নিয়ে মানে ডায়েট নিয়েই প্রবলেমটা ছিল আমার। তো তারপরে আমি একদম কমপ্লিটলি ফিটনেসের দিকে চলে যাই, অ্যান্ড তখন তো আমার হাজব্যান্ডের সাথে আমি জিম করতাম, তো সেই কারণে নভেম্বরে স্টার্ট করি, অ্যান্ড বাই ফেব্রুয়ারি আমি মানে 20 কিলো ইজিলি রিডিউস করে যাই, কেন কি তখন তো আমি জিম জয়েন করি। এবার জিম জয়েন করা মানে কি, ক্লাবের মেম্বারশিপ নাও, এটা একটা খরচা, ট্রেনার নাও, সেটা একটা খরচা, তারপরে তোমাকে সাপ্লিমেন্টও নিতে হবে। শুধু জিম করলে তো হবে না, যদি তুমি কোনো সাপ্লিমেন্ট প্রোটিন ইনটেক না করো, তাহলে তোমার এত উইকনেস হবে, এত অসুবিধা হবে, এত শরীর খারাপ হবে কি তুমি আর জিম করতে পারবে না। তো সেই সময় তো আমার ট্রেনারের দরকার ছিল না, কেন কি আমার হাজব্যান্ড একটা খুবই ভালো ফিটনেস ফ্রিক বলতে পারো, তো সেই আমাকে ভালো করে ট্রেনিং করিয়ে দিত, তো আমার ট্রেনারের দরকার ছিল না। হ্যাঁ, সাপ্লিমেন্ট আমি নিতাম, অ্যান্ড জিমও আমাদের ক্লাব মেম্বারশিপ ছিলই, তো সেগুলো আমি তখন করেছি। বাট এখন না জিম করা আমার দ্বারা সম্ভব না, কেন কি হাজব্যান্ডের সাথে তো যেতে পারবো না, কিয়ানকে তো ঘরে একা রেখে যেতে পারবো না, অ্যান্ড গিয়ে আমাকে ট্রেনার নিতে হবে, আর আমি জানি আমি তখন আর জিম করবো না। তো সেই কারণে আমি ভাবলাম কি না, জুম্বাটা করি, কেন কি জুম্বা তো ডান্স ওয়ার্কআউট, অ্যান্ড এখানে কোনো ট্রেনারের ব্যাপার নেই, সাপ্লিমেন্টের ব্যাপার নেই, সো মেম্বারশিপেরও ব্যাপার নেই, মান্থলি একটা চার্জেস দিতে হয়। তো সে কারণে হলো এটাই আমার জন্য বেস্ট। এটাতে আমি মোটিভেটেডও থাকবো, ডান্স করতে খুব ভালোবাসি, তো মানে উইন উইন সিচুয়েশন ফর মি। অ্যান্ড অলরেডি আমি এটাতে মানে ফিটনেস জার্নিতে গিয়ে অলরেডি আমি বলছি না অনেকটা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এখন অবধি আমি অতটা রেজাল্ট শেয়ার করবো না, কেন কি খুব একটা বেশি না, বাট হ্যাঁ না তাও আমি বলতেই পারি কি আছে। তো আমি যখন স্টার্ট করি আমার কত্থক বলো জুম্বা বলো, তখন আই ওয়াজ অ্যাট 81 কিলো, আর এখন গিয়ে আমার ওয়েট গিয়ে দাঁড়িয়েছে 73.8-এ। তো বুঝতেই পারছো অনেকটা ওয়েট আমার কমে গেছে, আর আমি কোনো ডায়েট ওয়াইট কিচ্ছু ফলো করছি না। হ্যাঁ, সুগার ইনটেক কমপ্লিটলি জিরো করে দিয়েছি, খাওয়ার দাওয়ার আমি সব নর্মাল ঘরকা খানাই খাচ্ছি। তোমরা দেখতেই পাও স্যাটারডে সানডে আমাদের বাইরের খাওয়া হয়ে যায়, বাট হ্যাঁ যখন আমার বাইরের খাওয়ার বেশি হয়ে যাচ্ছে, তো তাহলে আমি পরের দিন একদমই ঘরে সাদা ডাল ভাত সিম্পল, মানে যত কম অয়েল কম প্রসেস ফুড হতে পারে সেগুলোই খাচ্ছি, আর কিছু না। আমাকে করতেই হবে, বুঝতেই পারছো আমার ট্রাইগ্লিসারাইড একটু বেড়ে আছে, কোলেস্ট্রল লেভেল একটু বেড়ে আছে, অ্যান্ড আমার এই পিসিওডি থাইরয়েড এসব সবকিছুই আমার তখনই সলভ হবে যখন আমার ওয়েটটা একটু কমে যাবে। সো এনিওয়েজ এখন আমি এসছি, এখন আমি স্নান করবো না, কিয়ানকে স্কুলে নিয়ে যাই, তারপরে দেখা যাবে এসব করবো। বাট আমার এখন খিদে পাচ্ছে, তো আমি একটু ফটাফট ব্রেকফাস্ট কিছু বানিয়ে খেয়ে নিই। চলো ব্লগটাকে দেখতে থাকো, আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। কিয়ানের ইউনিফর্ম, এটা হচ্ছে কিয়ানের ইউনিফর্ম, ওইদিকে কিয়ানের ব্যাগ এখনই হয়নি। কিয়ান এটা বানিয়েছিল ফাদার্স ডেতে ওর বাবার জন্য, ড্যাড ইউ আর ওয়ান ইন আ মিলিয়ন। এই যে আমি স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, দাঁড়াও চলো চলো জুতো পরতে হবে। এই কিয়ানকে নিয়ে বাড়ি ফিরলাম, আজকে আমি ওখানেই ছিলাম 2 ঘন্টা, ভেবেছিলাম আগে চলে আসবো, ভাবলাম না থাক আজকে 2 ঘন্টা, যেহেতু আজকে ফার্স্ট টাইম শুরু হচ্ছে। তো ওকে ওর সাথে মানে ওর সাথে ছিলাম না, স্কুলের বাইরে ওয়েট করছিলাম। আমার যে ফ্রেন্ডটা অদ্রিজা ও ছিল আমার সাথে, মানে ওর বেবিও তো ওর সাথেই প্রি স্কুলে পড়ে যাই হোক। এবার দেখি ই মা তুমি টিফিন খাওনি? ই বাবা তুমি খাওনি কেন টিফিন? মামা ছিল না বলে তুমি টিফিন খাওনি? এই তো
এতদিন কি সুন্দর টিফিন খাচ্ছিল, আমি ক্লাসরুমে বসে থাকতাম। আচ্ছা খাইনি বাবাটা। ও নো, খিদে পেয়েছে না তোমার? চলো খাইয়ে দিই তোমাকে। চলো এবার ওকে আমি স্নান টান করাবো, লাঞ্চ করাবো, তারপরে আমিও ফ্রেশন আপ হয়ে কাজ নিয়ে বসে যাবো, কেন কি অলমোস্ট 1টা তো বেরিয়ে গেছে, আর 1 ঘন্টাই টাইম আছে। সো ডাইরেক্টলি কথা হবে কাজ বাজ শেষ করে একদম রাতের বেলা। তো চলো যাই। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on, I'm moving on. I know times are tough, but I've had enough. রান্না বান্না হয়ে গেছে, ভালো করে একটু সেজে গুজে সেরকম কিছু, একটু মুখে ক্রিম টিম মেখে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। এবার যাব কিয়ানকে নিয়ে নিচে একটু পার্কে ঘোরাবো, বা যেহেতু বৃষ্টি পড়েছে তো সে কারণে দোলনায় চাপানো যাবে না। এবার দোলনার সামনে দিয়ে নিয়ে গেলে ও এত কান্নাকাটি করবে, সে কারণে ভাবছি কি আজকে আর পার্কে ওদিকে না গিয়ে নিচে গ্রাউন্ডে ওখানটা ঘুরবো, একটু বাস স্পিন করে আসবো, সাইকেলটা হয়তো নিয়ে যাবো, বা হাঁটাতেও পারি, যাই না, হয়তো হাঁটাবোই। তো চলো এবার যাই নিচে, তারপরে এসে আমরা ডিনার করবো, তারপরে তোমার সাথে কিছু শেয়ার করা আছে। তো চলো আগে নিচের থেকে হয়ে আসি। তোমার নতুন ব্যাগটা দেখাও। হ্যাঁ, সেদিন ব্লগে বলার জন্য পরের দিন আইকিয়া থেকে এই ব্যাগটা কিনেছে। দাদা আগেই ভাবছিলাম না কিনবো, না এই লিফটে আসলে এত দুষ্টুমি করে ছেলেটা। দেখতে দেখতে যায় না? হ্যাঁ, কালকে সেদিন তুমি অনেক হাঁটিয়েছো ছুটকুকে। এই রাস্তা দিয়ে নিয়ে গেছিলাম, এই রাস্তা দিয়ে কখনো যাইনি। কাকে দেখেছো গো? ওই দেখো দেখো এই স্কুটার কিয়ান এখানে সবাইকে টাটা টাটা করতে যাচ্ছে। এই ওই তো তাড়াতাড়ি আসো। টাটা করো ট্রেনকে। তোমার সাথে খেলছে আর তুমি পালিয়ে যাচ্ছ। আজকে মনে হয় টিফিন সবাই চেনো তো তুমি আমাকে, চেনো না? তারপরে
ডিনার হয়ে গেছে। তো ডিনার করতে করতে একটা পার্সেল এসেছে, তো ভাবলাম কি চলো এই ব্লগে শেয়ার করে দিই কিছু জিনিস। ব্লগটা এন্ড করার আগে আমি শেয়ার করব কিয়ানের জন্য কিছু জামা কাপড় কিনেছি। আসলে কি হয়েছে না, যখন কলকাতায় ছিলাম সেই সময় আমার কুট্টি পিসি, মানে আমার পিসি আর কি, সব থেকে ছোট পিসি, কুট্টি পিসি ডাকি। তো কুট্টি পিসি আমার মানে কুট্টি পিসি কিয়ানের জন্য টাকা দিয়েছিল, বলেছিল কি তোরা গিয়ে বম্বেতে গিয়ে কিছু কিনে নিস ওর জন্য। তো তখন ভেবেছিলাম কি জামা কাপড় কিনবো না, কেন কি তখন জাস্ট দুর্গা পুজো, মানে অক্টোবরে পুজো গেছে, তখন ফেব্রুয়ারি জামা কাপড় প্রচুর হয়ে গেছিলো কিয়ানা। তো জামা কাপড় একদমই কিনবো না, তখনই আমরা উইন্টার ওয়্যারও কিনেছিলাম। তো ভেবেছিলাম কি কিছু একটা প্রোডাক্টিভ কোনো একটা জিনিস কিনবো, কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট কিনবো হয়তো ওর জন্য একটু পরে। আমার ইচ্ছে ছিল কি পিয়ানো টিয়ানো এসব কিছু একটা কিনি, কিন্তু তারপরে দেখলাম কি কিয়ান্না এখনো খুবই ছোট, ওর জন্য আমরা একটা গিটার কিনেছিলাম। তো ওটা তো এমনি তো ডিফেক্টিভই ছিল, বাট ওই গিটার নিয়ে ওর খুব একটা ইন্টারেস্ট ছিল না গিটার বাজাতে, মানে বাজাচ্ছিল ওর বাবাকে দেখে দেখে ও বাজাচ্ছিল, বাট ওটাকে নিয়েও বেশি মানে এরকম পাটকানোর মানে ও ইন্টারেস্ট ছিল। তো এখন তো খুবই ছোট না, তো এইসব জিনিস ও মানে যত্ন করে ইউজ করতে পারবে না। তারপরে ভাবলাম কি না, তাহলে এখন পিয়ানো কিনে লাভ নেই, শুধু শুধু নষ্ট করে দেবে, বুঝতে পারবে না। তো তারপরে ভাবলাম কি দেখি কিছু অন্য কিছু কিনবো। তারপরে এখন কি হয়েছে না, রিসেন্টলি ওর সেই পুজোর জামা কাপড়গুলো এখন টাইট হয়ে গেছে, মানে অনেকগুলো তো আর পরতেই পারে না, ছোট হয়ে গেছে, ম্যাক্সিমাম টাইট জামা কাপড় হয়ে গেছে। আর এখন মানে খুব গরম না, হিউমিডিটিও এত বেশি, তো ওর অনেক ঘাম হয়, টাইট জামা কাপড় ওর হয় না। তো সে কারণে আমি কি করলাম কি, এখন মশা, তো আজিওতে ইয়ে চলছিল কি বলে অফার সেল চলছিল। তো আমি হঠাৎ করে একদিন দেখলাম, তো দেখি কি কিডস সেকশনে বেশ ভালো মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডসগুলোতে বেশ ভালো অফার আছে, ডিলস দিচ্ছে। তো আমি সেটাই দেখলাম কি ওর জন্য না, মানে আমি এতদিন ধরে তো ফার্স্ট ক্রাইতেই কিনতাম, বাট এখন ওর ফার্স্ট ক্রাইতে আর সাইজ অ্যাভেলেবল নেই, মানে ওর যেটা সাইজ হয়েছে ওটা আমার ফার্স্ট ক্রাইতে সেরকম আর পাওয়া যায় না। তো মনের মতো করে আর পাই না, কয় চারটাই হয়তো থাকে ওই সাইজের, ম্যাক্সিমামই থাকে না। তো ফার্স্ট ক্রাইও এখন আস্তে আস্তে মানে বেরিয়ে গেল আর কি অপশন। তো মিন্ত্রাতে দেখতাম, আর মিন্ত্রাতে তো সেই অত কিছু মানে পেতাম না। H&M এ না আমার সত্যি বলছি বাচ্চাদের জামা কাপড় কোয়ালিটি ভালো হলেও আমার না কালারগুলো খুবই বোরিং টাইপের লাগে, আমার একদম ভালো লাগে না। তো তবে দেখুন না আজিওতে বেশ ভালো ব্র্যান্ডে বাচ্চাদের ভালো জামা কাপড় আছে, তো সেগুলো কিনেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, মানে এগুলো সব কুট্টি পিসির তরফ থেকে কিয়ানের জন্য গিফট। বা তার আগে একটা শেয়ার করি, এটা এখনই এসছে, এটা আজিওর থেকে না, এটা অ্যামাজন থেকে, এটা আসলে এক্সচেঞ্জে পাঠিয়েছিলাম, এটাও কিয়ানের জন্যই। তো দেখি আগে এটা এবার সাইজটা ঠিক আছে কি না। তো এটা একটা পার্পল কালারের টি শার্ট কিনেছি, কারণ কি না ওর এখন প্লে গ্রুপে না মাঝে মধ্যে এরকম থাকে কি পার্পল ডে, ব্ল্যাক ডে, গ্রিন ডে, ব্লু ডে, তো এইসবের জন্য না জামা কাপড় রেডি মানে কিনে রেডি করে রাখতে হয়। তো আমি ভাবলাম কি যখন কিনছি যখন, তো কালার ওয়াইজ আমি মানে এবার আমি কি করছি, তো কালার ভেবে জামা কাপড় কেনার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি ওর দেখাই, এটা একটা টি শার্ট নিয়েছি, আর এখন আমার এই কালারের ওপরে একটা, জানি না কেন খুব মানে আমার এই কালারটা এখন খুব পছন্দ হয়, মানে আমার না এরকম এভরি ইয়ার না একটা মানে কালারের ওপরে ইন্টারেস্ট আসে। তো লাস্ট ইয়ার ছিল বোধহয় ব্ল্যাকের ওপরে পাগল ছিলাম, এই বছর হয়ে গেছে সেটা এই কালারটা, এক্স্যাক্টলি এই কালারটা। তো আমার ভাইয়েরও বার্থডে ছিল 15th, তো ভাইয়ের জন্য যে টি শার্ট আর শার্ট নিয়েছি সেগুলো আমি এরকম পার্পল, বার্গান্ডি এইসব মানে এইসব কালারের মধ্যে আর কি চুজ করে পাঠিয়েছি। তো দেখে নাও, এটা কিয়ানের খুব সুন্দরভাবে ফিটিংস আসবে, এটা দারুণ লাগছে আমার দেখতে। আর এটা না লাইট অফ করলে দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট, কোথায় লাইটের সুইচ, ও সরি, এটা দেখাতে পারলাম না। তো লাইট অফ করলে না এটা গ্লো করবে, তো আই হোপ কিয়ানের এটা ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে দেখে। ওকে, এবার দেখাচ্ছি আজিওর থেকে যেগুলো নিয়েছি। তো ফার্স্টে দেখাই, এটা একটা প্লেন হোয়াইট টি শার্ট, লিভাইজ না পুমার থেকে নিয়েছি এটা। তো দেখে নাও, বাবা আমার হাতে কি এগুলো, সরি, হ্যাঁ। তো এরকম একটা কিউট টাইপের প্রিন্টের একটা টি শার্ট, এটাও খুব আরাম হবে পরে, এটা ওর সাইজে হয়ে যাবে আশা করছি, হ্যাঁ হয়েই যাবে। এটা তো কত এজের, হ্যাঁ এটা ইজিলি হয়ে যাবে। তো এটা একটা টি শার্ট নিয়েছি। ওকে, নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিই, এটা নিয়েছি মাদার কেয়ারের থেকে, মানে মাদার কেয়ার ব্র্যান্ডের, বাট নিয়েছি তো আজিওর থেকেই। তো এটা সেট অফ
কি বলে এগুলোকে, দুটো টি শার্ট অ্যান্ড দুটো প্যান্ট। তো একবার দেখিয়ে দিই ভালো করে। তো দেখো এটা একটা টি শার্ট ডাইনোসর প্রিন্টের, অ্যান্ড এটা একটা টি শার্ট, ও এটাও ডাইনোসর প্রিন্টের, ঠিক আছে। অ্যান্ড এটার সাথে এই প্যান্টটা সেটে, অ্যান্ড এই হোয়াইটটার সাথে এই প্যান্টটা সেটে। তো এগুলো বেশ সামার ফ্রেন্ডলি ক্লোথ, ও পার্কে টার্কে যখন যায় তো ওর খুব আরাম লাগবে এগুলো পরে। এটা নিয়েছি হচ্ছে, এটা কি, এটা কি তো ব্র্যান্ডটার নাম, EDA মামা। এটা এই ব্র্যান্ডটা না আগেও আমি কেনার জন্য একটা কি বলে ওটাকে, আরে বাচ্চারা যেটা পরে বেবি স্যুট না, জাম্প স্যুট, ওয়ানজি আগে আমি ওর জন্য নিয়েছিলাম। তো বেশ মানে কোয়ালিটিটা বেশ ভালো ছিল। তো এটা একটু আমি মানে এরকম নিচে কি সামার ফ্রেন্ডলি ক্লোথস আর কি। তো এটা একটা নিয়েছি। তো এগুলোর ভালোই অফারের ছিল, তো আমি বেশ ভালো রেঞ্জে পেয়ে গেছি আর কি। ওকে, এরপরে দেখাচ্ছি দুটো প্যান্ট যেটা ওর এক্সচেঞ্জে আমি দিয়েছি। তো এটা এখনো এক্সচেঞ্জ হয়নি, বাট আমি মানে এটাই আমি বাস অন্য সাইজে নেবো। এটা একটু ওর ছোট হয়ে গেছে, এটা ওর ঠিক ফিট হবে না। তো এটা একটা গ্যাপের একটা প্যান্ট, হোয়াইট কালার লম্বা ট্রাউজার, আর কিছু না। কিন্তু এটা ওর হবে না, এটা সাইজটা আমাকে না এক্সচেঞ্জ করতে হয়েছে। অ্যান্ড আরেকটা প্যান্ট আমি নিয়েছি, সেটা হচ্ছে এটাও গ্যাপেরই এই প্যান্ট। তো দুটোই মানে যেহেতু সেম সাইজের নিয়েছি, তো এটা দুটোই আর কি ওর ছোট হচ্ছে। তো এটা আমি দুটোকে এক্সচেঞ্জ করতে দিয়েছি। তো এই কটা কেনার জন্য জামা কাপড় কেনা হয়েছে। তো আমি খুব এক্সাইটেড থাকি বাচ্চা জামা কাপড় থেকে বেশি, ও তো আর কিছু বোঝে না। ওর বাবার তো একদমই ইন্টারেস্টেড, ওর বাবার খুব রাগ হয় কি বেশি জামা কাপড় কিনবে না, এই না। কিন্তু আমি ওর জন্য বেশি জামা কাপড় সত্যিই কিনি না। পুজোর সময় কিনেছিলাম, ছোট হয়ে গেছে বলে এখন কিনছি। পুজোর সময় তো আমি খুবই ঢলঢলে জামা কাপড় কিনেছিলাম, এইভাবে কি যতটা হয় কি যতটা সম্ভব বেশি দিন চালানো যায়। বাট কত তুমি ঢলঢলে কিনবে, মানে অ্যাটলিস্ট এত তো ঢলঢলে কিনতে পারো না যেটা খুলেই পড়ে যায়। তো সেই আর কি। তো বাচ্চাদের তো জামা কাপড় কিনতেই থাকতে, সে কারণে আমি একবারে বেশি কিনতে প্রেফার করি না, অল্প অল্প করে কিনতে থাকি। তো বাস এখানেই ব্লগটাকে তাহলে শেষ করছি। আজকে এরকমভাবে দিনটা কাটলো। তোমরা জানিও তোমাদের দিনটা কেমন গেছে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই।